गरीब की हर जरूरत के साथ उसका साथी बनकर खड़ी है। यानी नवंबर तक 80 करोड़ से अधिक देशवासियों को हर महीने तय मात्रा में मुफ्त अनाज उपलब्ध होगा। इस प्रयास का मकसद यही है कि मेरे किसी भी गरीब भाई बहन को, उसके परिवार को भूखा सोना ना पड़े। साथियों, देश में हो रहे इन प्रयासों के बीच कई क्षेत्रों से वैक्सीन को लेकर भ्रम और अफवाहों की जानकारी चिंता बढ़ाती है। ये चिंता भी मैं आपके सामने व्यक्त करना चाहता हूं। जब से भारत में वैक्सीन पर काम शुरू हुआ, तभी से कुछ लोगों द्वारा ऐसी बातें कही गई जिससे आम लोगों के मन में शंका पैदा हो। कोशिश ये भी हुई कि भारत के वैक्सीन निर्माताओं का हौसला पस्त पड़ जाए और उनके सामने अनेक प्रकार की बाधाएं आए। जब भारत की वैक्सीन आई तो अनेक माध्यमों से शंका आशंका को और बढ़ाया गया। वैक्सीन न लगवाने के लिए भांति भांति के तर्क प्रचारित किए गए। इन्हें भी देश देख रहा है। जो लोग वैक्सीन को लेकर आशंका पैदा कर रहे हैं, अफवाहें फैला रहे हैं, वो भोले भाले भाई बहनों के जीवन के साथ बहुत बड़ा खिलवाड़ कर रहे हैं। ऐसी अफवाहों से सतर्क रहने की जरूरत है। मैं भी आप सबसे, समाज के प्रबुद्ध लोगों से, युवाओं से अनुरोध करता हूं कि आप भी वैक्सीन को लेकर जागरूकता बढ़ाने में सहयोग करें। अभी कई जगहों पर कोरोना कर्फ्यू में ढील दी जा रही है, लेकिन इसका मतलब ये नहीं कि हमारे बीच से कोरोना चला गया है। हमें सावधान भी रहना है और कोरोना से बचाव के नियमों का भी सख्ती से पालन करते रहना है। मुझे पूरा विश्वास है हम सब कोरोना से इस जंग में जीतेंगे। भारत कोरोना से जीतेगा। इन्हीं शुभकामनाओं के साथ आप सभी देशवासियों का बहुत बहुत धन्यवाद। নরেন্দ্র মোদী বড় ঘোষণা করলেন, রাজ্যকে ভ্যাকসিন কিনে দেবে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রকে, এমনকি সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল কেন্দ্রীয় ভ্যাকসিন নীতি নিয়ে। আজ প্রধানমন্ত্রী বড় ঘোষণা করলেন যে 18 ঊর্ধ্ব সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। 21শে জুন থেকে 18 ঊর্ধ্ব সকলকেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। সুপ্রিম কোর্টে কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল যে 18 থেকে 44 বছর বয়সী যারা রয়েছেন তাদের কেন বিনামূল্যে ভ্যাকসিন নয়। কেন্দ্রীয় নীতি নিয়ে, ভ্যাকসিনের যে কেন্দ্রীয় নীতি রয়েছে সেই নীতি নিয়ে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। এমনকি নবীন পটনায়ক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারা কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন যাতে এই সেগমেন্টটাকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। সেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানালেন 18 ঊর্ধ্ব সকলকেই এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। যারা বেসরকারি হাসপাতালগুলি থেকে ভ্যাকসিন নিতে চান তাদের কথাও মাথায় রাখা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলি শুধুমাত্র 150 টাকা সার্ভিস চার্জ হিসেবে ঘোষণা করবেন। আরো একটা বড় ঘোষণা, টিকাকরণের সময় আমরা দেখেছিলাম যে যখন করোনার আবহ তৈরি হয় দেশে, তখন ফ্রিতে রেশন ঘোষণা করেছিল কেন্দ্র এবং তা আস্তে আস্তে বাড়ানো হয়েছিল সময়টা। এবার তা বাড়িয়ে নভেম্বর অর্থাৎ কালী পুজো পর্যন্ত করা হলো। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ফ্রিতে রেশন দেওয়া হবে প্রত্যেককে, বিনা পয়সায় রেশনের ঘোষণাও করলো কেন্দ্র।
নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রের টিকা নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল, বিভিন্ন রাজ্যগুলি আলোচনা করেছিল এবং বিভিন্ন রাজ্যগুলি একত্রিত হয়ে চিঠিও পাঠিয়েছিল কেন্দ্রকে। এমনকি নবীন পট্টনায়ক ওড়িশার মুখ্যমন্ত্রী, তিনিও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন আলোচনার জন্য। এমনকি সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল বারবার কেন্দ্রীয় ভ্যাকসিন নীতি নিয়ে, বিশেষ করে 18 থেকে 44 বছর বয়সী যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টটিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বারবার দাবি উঠেছিল এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আজ নরেন্দ্র মোদীর বড় ঘোষণা, 18 ঊর্ধ্ব সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন। তবে 21শে জুন থেকে 18 ঊর্ধ্ব সকলকেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। এবার কেন্দ্রই রাজ্যগুলিকে ভ্যাকসিন দেবে বিনা পয়সায়।